গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে তো ইয়াস একেবারে আমাদের এখানে কিচ্ছু হয়নি, শুধুমাত্র বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকেও প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে সারা রাতও বাবা বললো বৃষ্টি হচ্ছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু দীঘা, মন্দারমণি, তারপর যেখানে আর কি মেন ল্যান্ডফলটা হয়েছে সেইখানে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মানে তার উপরে কালকে যেহেতু ভরা কোটাও ছিল, পূর্ণিমা ছিল, জানোই তোমরা। আমি মানে একটু আগে ভিডিওটা স্টার্ট করার আগে দেখলাম আমাকে অনেকে মানে কমেন্ট করেছে যে তোমাদের বাড়ির দীঘাতে মানে বাড়ির একতলা প্রায় ডুবে গেছে, এরকমও অবস্থা। আমিও দেখেছি, টিভিতে নিউজে দেখেছি। সত্যিটাই প্রত্যেক বছর যদি এই রকম একটা করে ঝড় আসে, মানে আর কিছু বলার থাকে না। মানে প্রচণ্ড, মানে এগুলোর আর কীভাবে কি মানে পূরণ হবে, কোনো কথা বললেই মানে তাদের পাশে দাঁড়ানোর মতন বা তাদের মানসিক সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই সত্যি। কিন্তু তারপরেও বলবো একটাই হচ্ছে, যেটা সবচেয়ে এই মানে এত কিছু খারাপের মধ্যেও একটাই ভালো খবর, যেটা যে কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। এটাই সবসময় আমি ঠাকুরের কাছে বলছিলাম যে যাই ক্ষতি হয়ে যাক না কেন, বাড়িঘর চলে যাওয়া, এগুলোর এই ক্ষতি কেউ পূরণ করতে পারে না, একদমই ঠিক। একটু একটু করে কষ্ট করে তৈরি করা বাড়ি, সেটা একতলা বাড়ি হোক না কেন আর একটা ঘরই হোক না কেন, সেটা যিনি বানিয়েছিলেন অবশ্যই তাকে ভীষণ কষ্ট করে পরিশ্রম করে বানাতে হয়েছে। সেগুলো চলে যাওয়া মানে এর থেকে দুঃখের আর কিছু নেই। কিন্তু তার মধ্যেও বলবো যে কোনো মানুষের জীবনের থেকে বড়ও কিন্তু আর কিছু নেই। আর আমাদের সরকার যেভাবে মানে শুধু তো আজ বা কাল বলে নয়, প্রায় 10-15 দিন আগে থেকে এত প্রোটেকশন নিয়েছিল প্রত্যেকটা, মানে বহু লক্ষ লক্ষ মানুষকে আর কি আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল। এত ভালো কাজ করেছে বলেই কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। এটাই আমরা মানে গভর্নমেন্টের কাছে ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল যে কোনো মানুষের জীবনের কোনো কিছু ক্ষতি হয়নি। একজনেরই দেখলাম টিভিতে কালকে যে একজনই মারা গেছে, সেটা হচ্ছে মানে এই মৃত্যুটাকে আমি বলবো ইচ্ছাকৃত। ওনাকে উদ্ধার করে নেওয়াও হয়েছিল বাড়ি থেকে বা যেখান থেকেই হোক না কেন, নিয়ে অন্য জায়গায় মানে সেফ জায়গায় সরিয়েও আনা হয়েছিল। উনি আবার তারপরে মাছ ধরতে গেছে, মাছ ধরতে গিয়ে জলের মধ্যে মনে হয় কারেন্ট ছিল বা কিছু ছিল, সেরকমভাবে উনি মারা গেছেন। মৃত্যু অবশ্যই দুঃখের, কিন্তু এই মৃত্যুটাকে আমি মনে করি অন্তত ইচ্ছা মৃত্যু। যে এত বিপর্যয় হচ্ছে, সবাই বলছে যে এর আগে এরকম এত জলোচ্ছ্বাস বা এত হয়নি, তার মধ্যে কেউ যে মাছ ধরতে যেতে পারে। আর উনি, আমি ধরে নিলাম যে যদি উনি ওনার পেটের দায় মাছ ধরতে গেছে, সেই সময় উনি মাছটা ধরে না তো উনি বিক্রি করতে পারবে, না উনি নিজে রান্না করে খেতে পারবে। আমি জানি না, এইটার পেছনে আমি কোনো অন্তত লজিক খুঁজে পাইনি যে উনি তখনই ওনার কেন মাছটা ধরতে যেতে হলো। যাই হোক, সেটাই বলবো যে তোমরা সবাই সেফ থাকো। ভগবানের কাছে প্রার্থনা করব অবশ্যই যে যার যা হারিয়েছে, সম্পত্তি, বাড়িঘর, সব কিছু যেন, সব কিছু তো ফিরিয়ে দেওয়া মনে হয় না এত তাড়াতাড়ি বা সম্ভব। কিছুটা হলেও তোমাদের মানে মাথার ওপরে যেন ছাদটা খুব তাড়াতাড়ি তোমরা ফিরে পাও, এটাই বলবো। তো এখন পুজো করব। ব্রেকফাস্ট করা হয়ে গেছে সকাল থেকে উঠেই, এখন পুজো করতে বসবো। আমি আর মা দুজনেই পুজো করব, তারপরে দেখা যাক পরে কী করি।
বৃষ্টি হচ্ছে, ওদিক থেকে হাওয়া দিচ্ছে বলে মা জানলা দিয়ে রেখেছে। কি রান্না হবে মাছকে? আজকে তো ভালো পারফেক্ট ছিল খিচুড়ির জন্য, খিচুড়ি তো আর করতে পারবো না কারণ আমাদের বাড়িতে খিচুড়ি বাবা খায় না। ডাল, বড়া ভাজা আর পটল ভাজা, আর দেখি আলু টালু খিচুড়ি দিয়ে একটা সিদ্ধ করি। এখন বড়া ভাজা হচ্ছে, আমার ভীষণ পছন্দের একটা খাবার। আজকে আমাদের নিরামিষ, এখানে দেখো মার খাবার হয়ে গেছে। এটা হচ্ছে নিরামিষ ডাল, এখানে বড়া ভাজা, পটল ভাজা আর টিফিনের আলুর তরকারি। জানি না বৃষ্টি এত জোরে হচ্ছে শুনতে পাচ্ছ কিনা, আর আচার আছে, আচার দিয়ে খাও। গুড ইভিনিং, বাজে এখন প্রায় 9:30। মা ওদিকে গেছে গোপালদেরকে ঘুম পাড়াতে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ওদেরকে ঘুম পাড়িয়ে দেবে। আর ওদের ডিনার তো আজকে দেখিয়ে দিলাম, কালো জাম খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওদেরকে ঘুম পাড়াতে গেছে। আর আজকে রাতে আমরা ডিনারটা ঠিক করছিলাম, আসলে আজকে যেহেতু দুপুরবেলা আমাদের নিরামিষ খাওয়া দাওয়া, তা আমি এখানটা দুপুরে শুয়ে আছি। আর আমার একটা স্বভাব হচ্ছে, এটা কিন্তু অনেক বছর ধরে, মানে ইদানিং না, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চাটা খাই আর মাকে জিজ্ঞেস করি, বাবা থাকলে বাবা, মানে মাকেই মেন জিজ্ঞেস করি আজকে কী রান্না। এটা হচ্ছে আমার একটা স্বভাব। তো সেটা যখন জিজ্ঞেস করেছি, যে নিরামিষ হোক আমিষ হোক, মানে আমি যদি আগের দিন রাত্রবেলা জানিও যে কালকে এই রান্নাটা হবে, তাও আমি একবার সকালবেলা উঠে জিজ্ঞেস করবো। চা খেতে খেতে এটা আমার সবাই, যে আবার বৃষ্টি নেমেছে আজকে সকাল থেকে। গতকাল আমাদের এখানে ইয়াস এসছে, মানে এখানে কিছু হয়নি, রাজ্যে তো এসছে, এত বৃষ্টি হয়নি। হ্যাঁ একটা চুপ, তাও দেখে নাও বক্সটা, আমি দেখছি। তো কালকে এত বৃষ্টি হয়নি, আজকে সকাল থেকে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে টানা, আমি টের পাইনি। বাবা বললো রাত্রের দিকে ভীষণ বৃষ্টি হয়েছে। আজকে মনে হয় আধ ঘন্টা করে থামছে বৃষ্টি, পরে 1 ঘন্টা করে টানা বৃষ্টি হচ্ছে, আর পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সারা দিন। আজকে এরকম ওয়েদার, এই যে এতক্ষণ বৃষ্টি হয়ে আধ ঘন্টা রেস্ট দিল, এখন আবার বাবা একটুখানি জাস্ট বেরিয়েছিল যে নিচটায় হাঁটাহাঁটি করবে বলে। বাবা দৌড়ে দৌড়ে চলে আসলো, বললাম কী রে বাবা, দরজা দিতে পারলাম না, বাবা দেখি চলে এসছে। যে আমিও বেরোলাম, বৃষ্টি নামলো, আবার এখন চলবে বৃষ্টি। হ্যাঁ, তো দুপুর আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া ছিল, যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। মা হঠাৎ করে দুপুরে বলছে যে ঠিক আছে রাত্রিবেলা তাহলে লুচি তরকারি করবো। আমার তো শুনেই খুব মজা হলো। তো লুচি আর হবে হচ্ছে আলু কুমড়োর একটা তরকারি, মিষ্টি মিষ্টি তরকারি, খুব ভালো লাগে দেখবে খেতে। তো সেই জন্য হঠাৎ আমার ইচ্ছে হয়েছে আজকে আমি অনেক দিন পরে একটুখানি আলুটা মাকে কেটে দেবো, তাই মাকে বললাম যে আমাকে আলু দাও, মানে যে এটা আমি তো পরিমাণটা বুঝবো না কতটা লাগবে। মা আমাকে দিল, আমার একটুখানি টাইম লাগে কাটতে, নইলে এর আরও আগে থেকে তোমাদের সাথে কথা বলা স্টার্ট করতাম। ধীরে সুস্থে কাটি আমি, কারণ হাত হাত কেটে যাওয়ার ভয় থাকে, আর খুব আমি মানে কাটাকাটিটা আমি খুব আস্তে আস্তে করি। তো আলু আর কুমড়োটা মাকে কেটে দিয়ে, এই দেখো, এই যে আমি কেটেছি একা একা। এখানে মা এটাকে ধুয়ে ধুয়ে রেখেছে, আর মা গেছে এখন ঘুম পাড়াতে দেবে। ঘুম পাড়িয়ে এসে তরকারিটা করবে আগে, তারপরে লুচিটা গরম গরম খাবো। বৃষ্টি আজকে সকালবেলায়, আমি বলছিলাম দুপুরে মা যখন রান্না করছে, আমি বললাম যে আজকে কিন্তু একদম পারফেক্ট ওয়েদার ছিল খিচুড়ি খাওয়ার, কিন্তু খিচুড়ি করলে আমাদের বাড়িতে বিশাল ঝামেলা লাগে। বাবা খিচুড়ি টিচুড়ি কিছু খায় না, বাবার জন্য আবার আলাদা করে ভাত করতে হবে। সেই জন্য মা বলছে যে পছন্দ যখন বাবা করে না, দুবার ইচ্ছেও করে না, তাই রাত্রেবেলাটা একটুখানি বৃষ্টিটা যেহেতু আজকে ভীষণ হচ্ছে, তাই সেলিব্রেট করবো লুচি দিয়ে, ভাজাভুজি। মা ওদিকে গোপালদেরকে ঘুম পাড়াচ্ছে। মা এখানে এসে গেছে আজকে রাতের ডিনার বানাতে। বৃষ্টিটা সবে থেমেছে, আবার হয়তো শুরু হবে জানি না। এই যে আলু কুমড়ো আমি কেটে দিয়েছি, দেখিয়েছি তোমাদের, এই দিয়ে হবে। এটার নাম কি গো মা? আলু কুমড়োর তরকারি, অনেকে ছক্কা বলে, আলু কুমড়োর ছক্কা। আলু কুমড়োর ছক্কা না, কেন ছক্কা বলে আমি এটা জানি, ছোলা দিতে হয়। না না সেই জন্য না, কারণ এই যে পিসগুলো এইরকম ছক্কাটা এরকম দেখতে হয় না, সেই জন্য ছোলা দেয়। আমি তো ছোলা দেবো না। সারাক্ষণ সবাই বাড়িতে থাকতে থাকতে না সত্যি এক একটা টাইমে খুব বোর লাগে।
মনে হয় আর ভালো লাগছে না। আজকে তো আবার লকডাউনটা বাড়ানো হয়েছে, 15ই জুন অবধি করা হলো। তবে এটা একদিকে খুব ভালো, কারণ ওই খুলে দেবে, খুলে দেওয়ার পরে সবাই মিলে হুড়ো পাটা করে সবাই দৌড়াদৌড়ি করবে রাস্তাঘাটে, আবার করোনাটা এত বেড়ে যাবে, সেটার জন্য আবার 2 মাস লকডাউন করতে হবে। তার থেকে এতগুলো দিন যখন রইলাম, আর 15 দিন কি 10 দিন যদি বাড়িতে থেকে অনেকটা কমে যায়, মানে একদম কন্ট্রোলে আসে পরিস্থিতিটা, তখন একদম বেরোতেও ভালো লাগবে। দেখবে যে অন্তত এই যে এখন যদি আমরা বেরোইও, আমি বলছি না যে 15 জনের পরে লকডাউন ওঠার মানে যদি উঠে যায় তারপরে আমরা খুব আনন্দ ফুর্তি করে বেরোতে পারবো, কারণ এই প্রসেসটা চলবে মোটামুটি 1.5-2 বছর ধরে। সব ভ্যাকসিন ট্যাকসিন এই জিনিসগুলো হবে, মাস্কটাও আমাদের পরতে হবে, কিন্তু অতটা ভয় থাকবে না যে চারিদিকে সবার হয়ে বসে রয়েছে, আমার বাড়িটা মানে আমারই শুধু হওয়া বাকি আছে, এই জিনিসটা যেন না হয়। অন্তত সেই সময়টা একটুখানি রাস্তাঘাটে বেরোতেও ভালো লাগতো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জোরে। চাদর কাঁদিয়ে দিয়েছো না? হ্যাঁ, তবে সেটা লুচির সাথে খেতে তো ভীষণ ভালো লাগে, এমনি রুটি পরোটার সাথেও ভালো লাগে, তবে মেন লুচির সাথে ভালো লাগে। কিভাবে মা বানাবে সেটা মা তোমাদের বলে দিচ্ছে। এটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও করা যায়, আবার 5 ফোড়ন দিয়েও ভালো লাগে। আমি 5 ফোড়নই দেবো। আর মা প্রেসার কুকারে করছে, তোমরা চাইলে কড়াইয়েও করতে পারো। কড়াইতেই করে, আমি প্রেসার কুকারটা রয়েছে, আমি বললাম এটার মধ্যেই করে ফেলি। কিভাবে করবে? তেলে আগে 5 ফোড়ন দেবে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার আগে আলুটা দেবো। আলুটা ভাজা হলে তারপর কুমড়ো। কুমড়োটা যেহেতু নরম, দিয়ে তার মধ্যে নুন মিষ্টি আর জল দিয়ে, নুন হলুদ মিষ্টি জল, একদম সিম্পল রান্না। আর ওইদিকে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আজকেও সারা রাত বৃষ্টি হবে। রেসিপিটা কিভাবে করতে হবে? কড়াই বসাবে, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দেবে, মানে অল্প একটু তেল দেবে, তার মধ্যে দেবে একটুখানি 5 ফোড়ন, আর যারা বেশি ফোড়ন পছন্দ করো তারা অনেকটা 5 ফোড়ন দেবে। আমি যেমন পছন্দ করি না বলে মা একটুখানি 5 ফোড়ন দিয়েছে। আর মা প্রেশার কুকারে করছে, কারণ মা আর কড়াই মাজছে না, বলে দিচ্ছে। প্রেশার কুকার ছিল, প্রেশার কুকারটা ধুতে হবে, তাই মা কুকারেই করছে। 5 ফোড়ন দিয়ে তার মধ্যে আগে আলুগুলো দিয়ে দেবে, দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তার মধ্যে কুমড়ো দিয়ে, মানে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর নুন হলুদ আর মিষ্টি। আমরা যেহেতু মিষ্টি খাই প্রত্যেকটা রান্নায়, এদেশি না তবু আমরা মিষ্টি খাই, আর লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, সেইটা দিয়ে জল দিয়ে যে যতটা। তবে এটা একটু বেশি মাখা মাখা ভালো লাগে, তবে আমার আজকে ইচ্ছে হচ্ছে লুচির সাথে একটুখানি পাতলা ঝোল ঝোল খাবো, সেই জন্য মাকে বলেছি একটু বেশি করে জল দিতে, তাই বলে আবার একদম তেল ফেলে না। আর তোমরা এটা মাখা মাখাও করতে পারো বা শুকনো শুকনো করতে পারো, সেটা যে যেমন পছন্দ করো সেরকম হয়ে যাবে। হচ্ছে আজকে আলু কুমড়োর ছক্কা। আর যেটা বললাম যে ছক্কা নামটা কেন আমার মনে হয়, কারণ এখানে আলু আর কুমড়োটা এরকম ছক্কার মতন কাটা হয়, আর যেটা আমি কেটেছি তাই বারবার দেখাচ্ছি। তবে এরকম কিন্তু কোনো লজিক নেই, মানে এই কথাটা কিন্তু নাও হতে পারে। মা বলছে ছোলা দেওয়া হয় এই রেসিপিটায়, সেই জন্য এটার নাম ছক্কা। আমি বলছি এটা ছক্কার মতো দেখতে, তার জন্য ছক্কা। তোমাদের যাদের এই রেসিপিটার নাম ছক্কা কেন সেটা জানো তোমরা, জানাবে আমাকে কমেন্টে। মা ওদিকে রান্নাটাও করছে, আমি প্রচণ্ড তার সাথে চিৎকার করছি, তার কারণ ওইদিকে বাবা ব্যালকনিতে বসে গান চালিয়ে গান শুনছে। গানের আওয়াজটাকে ঢাকার জন্য যতটা পরিমাণ যাতে না হয়, গলাটাকে আমি পুরো মাইকের জায়গায় নিয়ে চলে গেছি, এতটাই জোরে কথা বলছি। আর ওইদিকে আবার বিদ্যুৎও চমকাচ্ছে। তাকাও পুরো ঢাকাই পরোটা। হ্যাঁ, তুমি তো বিকেল থেকে